सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা করব মার্চ 2026 মেষ লগ্ন মেষ রাশির দৈনিক পথচলা নিয়ে। প্রথমেই আপনাদের পয়লা মার্চে গ্রহ সন্নিবেশ কী থাকছে সেদিকে একটু নজর দেওয়া যাক। আপনাদের থার্ড হাউসে থাকছে বক্রী বৃহস্পতি মিথুন রাশিতে, ফোর্থ হাউসে কর্কট রাশিতে সক্ষেত্রস্থ চন্দ্র, ফিফথ হাউসে সিংহ রাশিতে কেতু, দশম নবম অষ্টম সপ্তম ষষ্ঠ এই কটা ঘর খালি। একাদশে থাকছে রাহু, বুধ, শুক্র, রবি এবং মঙ্গল, এবং দ্বাদশে থাকছে শনি মীন রাশিতে। মার্চ মাসটা অত্যন্ত স্ট্রং এনার্জির একটা টাইম। এই সময়টা আমাদের অনেক রকম গ্রহযোগ খুব সেন্সিটিভলি, খুব ট্যাক্টফুলি কিন্তু হ্যান্ডেল করতে হবে। পয়লা মার্চ শুক্রের ট্রানজিট হবে মীন রাশিতে তার তুঙ্গস্থানে, কিন্তু সেখানে শনির সঙ্গে শুক্র একসঙ্গে অবস্থান করবে। থার্ড মার্চ টোটাল লুনার এক্লিপস, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান। দোল পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তিথি, বিশেষ সাধনা আমাদের করতে হবে। 11th মার্চ দেবগুরু বৃহস্পতি মার্গী গতিতে ফিরবেন মিথুন রাশিতে। এটা অত্যন্ত একটা ইতিবাচক বিষয়। বহু মানুষের বহু রিলিজ হওয়ার সম্ভাবনা, অনেক কিছু যা একটু স্থগিত ছিল, স্লোডাউন ছিল, সেটা ইমপ্রুভ করবে। তবে কিছু মানুষের জন্য কিন্তু এটা যে টোটালি বেনিফিশিয়াল হবে তাও কিন্তু নয়। 20th মার্চ, মার্চ মাসের 20 তারিখ বুধ মার্গী গতিতে ফিরবে। এই মার্গী গতিতে ফেরাটাও কিন্তু একটা বিশেষ স্বস্তি এবং রিলিফের জায়গা, কারণ নোডাল অ্যাক্সিসের বক্রী বুধ এবং রাহু নর্থ নোডের সঙ্গে একত্রে থাকা, মঙ্গলের সঙ্গে থাকা বিশেষভাবে কিন্তু একটা পীড়া, কষ্ট, ক্লেশ, দুর্ভোগ প্রদান করে। মঙ্গল পুরো মার্চ মাসটাই কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে থাকবে। তার মধ্যে 3rd মার্চ থেকে 20th মার্চ শতবিশা নক্ষত্রে ক্লোজ কনজাংশন। 29th মার্চ কেতু তার নক্ষত্র পরিবর্তন করবে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র থেকে মঘা নক্ষত্রে, এবং ঠিক রাহুর মতোই কিন্তু প্রবল বলশালী হবে নিজের নক্ষত্রে অবস্থান করে। 15th মার্চ রবির ট্রানজিট হবে মীন রাশিতে। 19th মার্চ চৈত্র নবরাত্রি, বিক্রম সম্বত 2083 শুরু হবে, এবং এই চৈত্র নবরাত্রি আমি বলবো আপনারা সকলেই পালন করুন, কারণ যে সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি এবং আগামী দিন যা আসছে, একটা হায়ার এনার্জি, একটা দৈব কৃপা ছাড়া কিন্তু আমাদের নিজেদের সুরক্ষিত রাখাটা উইল বি নেক্সট টু ইম্পসিবল। মাসের প্রথম দিন 1st মার্চ 2026 মেষ লগ্ন মেষ রাশি, মানসিক বল, মানসিক জোর, কনফিডেন্স ইত্যাদি বৃদ্ধি পাবে। পারিবারিক সুখ শান্তি দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে, কিন্তু ওভারঅল যেহেতু এনার্জি ইজ ভেরি স্ট্রং, 11th হাউসে একাধিক গ্রহ, সেখানে কিন্তু নিজেদের আচরণটার উপর একটু কিন্তু বিশেষ আপনাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। ওভার এনথুজিয়াস্টিক, ওভার স্ট্রেচিং, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কন্ট্রোলে রাখতে হবে। 2nd, 3rd, 4th এক্লিপসের সময় দোল পূর্ণিমা। একটা বিষয় মনে রাখতে হবে যে দোল পূর্ণিমায় কিন্তু আমাদের নানান রকম আনন্দ উৎসব ইত্যাদি হয়। এই সময় একটা আনন্দ উৎসব অপ্রীতিকর ঘটনায় কিন্তু পরিণত হতে পারে, সেই দিকে অবশ্যই নজর রাখতে হবে। তাছাড়া সন্তানকে নিয়ে কিছু টেনশন হতে পারে, আকস্মিকভাবে শারীরিক একটা ডিস্টারবেন্স হতে পারে। এই দোল পূর্ণিমা, দোলযাত্রা, হোলি সেলিব্রেশনে খুব সাবধান থাকবেন। মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা থাকবে, উত্তেজনা থাকবে,
বিশেষভাবে কিন্তু নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে। 5 আর 6, 5th and 6th মন মানসিকতার মধ্যে একটুখানি উদাসীন ভাব, একটু একটা হতাশ নিরাশ ভাব থাকবে, একটু মোটিভেশনের অভাব পাবেন এবং অপ্রয়োজনীয় আনইম্পর্টেন্ট বিষয়ে সময় নষ্ট করার একটা প্রবণতা থাকবে, সেদিকে আপনাদের সাবধান থাকতে হবে। 7th and 8th মার্চ মেষ লগ্ন মেষ রাশি, মন মানসিকতার মধ্যে একটা ডুয়াল এনার্জি কাজ করবে। কখনো কখনো খুব নিজেদের বিক্ষিপ্ত লাগবে, আউট অফ ফোকাস লাগবে, আবার কখনো কখনো যথেষ্ট ফোকাসড এবং যথেষ্ট একটা অ্যাসপিরেশনাল অ্যাসপেক্ট আপনারা দেখবেন। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, গৃহসুখ বৃদ্ধি পাবে এবং এই যে মনের মধ্যে একটা ফ্লাকচুয়েশন, এটাকে আপনাদের একটু কন্ট্রোলে রাখতে হবে। ভ্রমণের যোগ এবং তার সঙ্গে কর্মস্থানে কিছু উন্নতির যোগও দেখা যাচ্ছে। 9, 10, 11, 9, 10th and 11th আকস্মিকভাবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে। জল থেকে অতি অবশ্যই সাবধান থাকবেন। 12 আর 13, 12th and 13th মার্চ 2023 মেষলগ্ন মেষ রাশির জন্য অত্যন্ত শুভ। ভ্রমণের যোগ, উচ্চবিদ্যায় সাফল্য, কর্ম পরিবর্তনে সাফল্য, পুরনো সমস্যার সমাধান, ফিনান্সিয়াল কিছু হেল্প পাওয়া, লোন স্যাংশন হওয়া, সন্তানের কর্মলাভ, সন্তানের আর্থিক উন্নতি, নানানভাবে কিন্তু আপনারা শুভ ফল পাবেন 12th and 13th। 14th, 15th, 16th, 14, 15, 16 ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। কর্মসংক্রান্ত মনের মধ্যে একটা দৃঢ়তা থাকবে এবং সেই দৃঢ়তার সঙ্গে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য লাভ করতে পারবেন। কর্মসূত্রেই বিদেশ ভ্রমণের যোগ। 17 আর 18 মন মানসিকতার মধ্যে বিশেষভাবে উত্তেজনা, উগ্রতা, হাইলি অ্যাম্বিশাস একটা মাইন্ডসেট থাকবে, উচ্চাশা, উচ্চাভিলাষ ভীষণ বেশি বৃদ্ধি পাবে। সেখান থেকে কিন্তু নিজেদের কন্ট্রোল করাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বন্ধু বান্ধবের সঙ্গেও কিন্তু মতবিরোধ হতে পারে। 19 আর 20, 19th and 20th মার্চ 2023 মেষলগ্ন মেষ রাশি, প্রবল অর্থব্যয়, দূর ভ্রমণের যোগ, উৎসব, আনন্দ, বিনোদন, মনোরঞ্জন, এই সমস্ত পরিস্থিতিতে একটা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা। বি ভেরি কেয়ারফুল, জল থেকে সাবধানে থাকতে হবে। 21 আর 22, 21st and 22nd মার্চ 2026 মেষলগ্ন মেষ রাশি, মনে উদ্যম, উৎসাহ, উদ্দীপনা থাকবে। সব কাজে একটা সাফল্য লাভ করা, একটা নেতৃত্বর জায়গা আপনারা চাইবেন এবং সেখানে কিন্তু সাফল্যও পাবেন। 23, 24, 23rd and 24th বিশেষ করে বৈষয়িক ক্ষেত্রে লাভবান হবেন। ক্রিয়েটিভ ফিল্ডে একটা সাকসেস, বাড়ি, বাহন, গৃহ বাহন ক্রয় নিয়ে একটা সাফল্য এবং কোনো রকম কোনো আইনঘটিত সমস্যা থাকলে সেখানেও আপনারা সমাধান পাবেন। 25 আর 26, 25th and 26th মার্চ 2026 মেষলগ্ন মেষ রাশি, বিশেষ শুভ দিন। নানান রকম যোগাযোগ, কানেকশন, ভ্রমণ, কর্মপ্রাপ্তি, উচ্চবিদ্যায় সাফল্য, বাবার স্বাস্থ্যের উন্নতি, লোন স্যাংশন ইত্যাদি সমস্ত বিষয়ে কিন্তু শুভ প্রভাব দেখা যাচ্ছে। 27, 28, 29, 27, 28, 29 মেষলগ্ন মেষ রাশি, বিশেষভাবে গৃহসুখ বৃদ্ধি, মানসিক শান্তি বৃদ্ধি, মায়ের শরীর স্বাস্থ্যের একটা উন্নতি, পারিবারিক দ্বন্দ্ব বিবাদের একটা মীমাংসা। 30 আর 31 মাসের শেষ দুটো দিন 30th and 31st মার্চ, বিশেষ করে মন মানসিকতার মধ্যে একটা উত্তেজনা, উগ্রতা, সন্তানকে নিয়ে টেনশন, দাম্পত্য জীবনে কিছু বিবাদ, বিশেষভাবে কিন্তু নিজেদের সাবধানতা অবলম্বন করতে হবে। শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু ট্রাবল হতে পারে।
তো 2026 মার্চ মেষ লগ্ন মেষ রাশি, আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ এবং অষ্টমপতি মঙ্গল একাদশের রাহুযুক্ত হয়ে অঙ্গারক যোগ সৃষ্টি করবে এবং একটা কালসর্প যোগ সৃষ্টি হয়ে থাকছে, যেটা মাঝে মধ্যে চন্দ্রের বাইরে যাওয়ার জন্য কিছুটা হালকা ভঙ্গ হবে, কিন্তু ওভারঅল কিন্তু এই কালসর্প যোগ যথেষ্ট আপনাদের অঙ্গারক যোগের সঙ্গে হাত মিলিয়ে পীড়া প্রদান করবে। নিজেদের রাগ, ক্রোধ, অহংকার, দর্প, গর্বকে কন্ট্রোলে রাখতে হবে। 7.5 চলছে মেষ রাশির এবং রাশির দ্বাদশে শনি। এই সময় কিন্তু বিশেষভাবে এটা মাইলস্টোন টাইম। এই পরিবর্তন, এই গ্রহণ, তার সঙ্গে অঙ্গারক যোগ, তার সঙ্গে কালসর্প যোগ, সব কিছু মিলে কিন্তু ভীষণভাবে ইভেন্টফুল, ঘটনাবহুল। নিজেদের যতটা কন্ট্রোলে রাখবেন, নিজেদের যতটা সাইলেন্ট রাখবেন, নন রিঅ্যাক্টিভ রাখবেন, ততটাই কিন্তু আপনারা উপকৃত হবেন। সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করবেন। বেশি আগ বাড়িয়ে মানুষের সঙ্গে মেলামেশা, কথাবার্তা এবং সোশ্যাল মিডিয়াতেও যতটা সম্ভব নিজেকে একটু গুটিয়ে রাখবেন। এই সমস্ত খুব এক্সপ্লোসিভ প্ল্যানেটারি যে কম্বিনেশন, এগুলো ওভার হয়ে গেলে তারপরে কিন্তু আপনারা আবার নর্মালভাবে চলতে পারবেন। এবং কর্মক্ষেত্রে বিশেষভাবে সাবধান থাকবেন। আকস্মিক কর্মক্ষেত্রে কিছু দুর্ঘটনা ঘটতে পারে। সর্বম শুভময়ম, শুভনন্তা, শিবকৃপা অনন্তা।